বাইতুল মোকাররমে আছেন সহকর্মী আদিত্য মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, ঈদগাহের সবশেষ তথ্য জানান। ধন্যবাদ পলি। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান যে জামাত সেটি তো শেষ হয়েছে, আপনি জেনে থাকবেন। এখন আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে, যেখানে আজকে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবার কথা এবং এখন পর্যন্ত এই মুহূর্তে এখন 9টা বাজে, এখন ঈদের তৃতীয় যে জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্যের সাথে এই পবিত্র ঈদ উল আজহার নামাজ উদযাপন করতে মুসল্লিদেরকে দেখেছি। তেমনি একজন মুসল্লি আছেন আমাদের সাথে, যার সঙ্গে আমরা এখন কথা বলবো। তার কাছে জানতে চাইবো যে এই কোরবানির ফজিলতটা কি এবং উনি নামাজ পড়েছেন, ওনার কোনো পথে ঘাটে বা নানানভাবে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা। ঈদ মোবারক। ধন্যবাদ ইটিভিকে। না, আল্লাহ রহমতে রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা হয়নি। আর যদি কুরবানি ঈদের তাৎপর্য বলতে হয় তাহলে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে বলতে চাই, এই দিনটি সেই দিন যেই দিন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য তার প্রিয় পুত্রকে কুরবানি করার দিনের যে ঘটনাটি ঘটে, এই দিনে আমরা সেইটাই স্মরণ করি এবং আমরা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য মুসলিম উম্মার এটি একটি অন্যতম বৃহৎ একটি উৎসব। এবং আমরা পশু কোরবানি করার পর সেটাকে 3 ভাগে ভাগ করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গরিব মিসকিনদের মাঝে বিলি করি। এই যে মাংস বিলি করাটা এবং সকলের মাঝে একসাথে ভাগ করে ঈদ উদযাপন করা, এটা কিন্তু মুসলিমের একটি ঐক্যের প্রতীক। ধন্যবাদ আপনাকে। তো পলি, কোরবানির যে মহিমা, ত্যাগের যে শিকারের মধ্যে দিয়েও যে আনন্দ উদযাপনের যে অভিব্যক্তি, সেটি আমরা দর্শক মুসল্লি যারা আছেন তাদের কাছ থেকে জানতে পারছি। তো পলি, এখন নামাজ চলছে, নামাজের পরে আমরা আরও দর্শক মুসল্লিদের সঙ্গে কথা বলতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম থেকে নামাজের সর্বশেষ খবর। পলি, ধন্যবাদ।